Redmi Note 14 Pro Max 5G এই ফোনটি আপনারা কোথায় পাবেন, অফিসিয়াল বা আনঅফিসিয়াল ভাবে বাংলাদেশ থেকে কিভাবে কিনবেন এবং রেডমির এই নতুন সিরিজের ফোনটি কিনতে কত টাকা গুনতে হবে আজকের এই ভিডিওতে পুরোটা এক্সপ্লেন করা হবে। তাছাড়া এই ফোনটির ক্যামেরা টেস্ট করেও আপনাদেরকে দেখিয়ে দেব। গত ভিডিওতে আমরা Redmi Note 14 Pro Max 5G ফোনটির পুরো রিভিউ করেছি, আপনারা চাইলে দেখে আসতে পারেন। বিগত সব রেকর্ড ভেঙে রেডমি অফিসিয়াল ভাবে তাদের 14 সিরিজের অ্যানাউন্সমেন্ট করেছে। ফোনটির প্রসেসর বলুন, ক্যামেরা বলুন এবং ব্যাটারি ব্যাকআপ সব দিক দিয়ে ফোনটি একদম পারফেক্ট। শুরুতে আমরা দেখব ফোনটির ক্যামেরা কোয়ালিটি কেমন। এখন আপনারা লাইভ যে ছবিগুলোকে দেখতে পাচ্ছেন, এই ছবিগুলোকে তোলা হয়েছে Redmi Note 14 Pro Max 5G এই ডিভাইস দিয়ে। বুঝতেই পারছেন কম বাজেটে কতটা ন্যাচারাল টাইপের ছবি এই ডিভাইসটি আমাদেরকে প্রোভাইড করছে এবং এই মোবাইলের ভিডিও ক্যামেরা কেমন সেটা আপনারা একবার দেখে নিন। আমি শুধু আপনাকে এটাই রেকমেন্ড করব, কম বাজেটে রেডমির এই নতুন ডিভাইসটি আপনার জন্য একদম বেস্ট হবে। চলুন এবার আমরা দেখে আসি ফোনটি বাংলাদেশ অথবা ইন্ডিয়া থেকে অফিসিয়াল বা আনঅফিসিয়াল ভাবে আপনারা কিভাবে কিনবেন। দেখুন, রেডমি শুধুমাত্র তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং তাদের নিজস্ব পেজ থেকে Redmi 14 সিরিজের শুধুমাত্র একটা ফার্স্ট লুক ইন্ট্রো আকারে শেয়ার করেছে। তারা এখনো তেমনভাবে জানায়নি যে কবে এই ফোনটি বাংলাদেশ, ইন্ডিয়া অথবা অন্যান্য দেশগুলোতে রিলিজ হবে। তবে আশা করা যাচ্ছে এই ফোনটি 2025-এর শুরুর দিকে লঞ্চ হতে পারে। চলুন এবার জেনে আসি ফোনটির অফিসিয়াল বা আনঅফিসিয়াল প্রাইস কত রাখা হবে। Redmi 14 সিরিজের ফোনটি যদি আপনি অফিসিয়ালভাবে কিনতে চান তাহলে এটার প্রাইস পড়বে 36,000 টাকা এবং আপনি যদি আনঅফিসিয়ালভাবে কিনতে চান তাহলে এটার প্রাইস পড়বে 40 থেকে 45,000 টাকা। বিভিন্ন ওয়েবসাইটে রিসার্চ করার পর এই প্রাইস আমরা জানতে পেরেছি, তবে একটু কম বেশি হতে পারে। আপনি যদি ফটোগ্রাফি নিয়ে কাজ করতে চান তাহলে রেডমির এই 14 সিরিজের ফোনটি আপনার জন্য একদম বেস্ট হবে। তো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে আপনার মতামতটি জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।